বর্তমান প্রেক্ষাপটে থাইরয়েডের সমস্যা আগের চেয়ে বাড়ছে না কমছে? থাইরয়েডের রোগের একটি গবেষণা পাইলট একটা প্রজেক্ট ছিল, সেখান থেকে এক্সট্রাপোলেট করে দেখা যাচ্ছে যে বাংলাদেশে আসলে প্রায় 4.5 কোটি মানুষ কোনো না কোনো থাইরয়েড রোগে ভুগছেন। এটা আসলে অনেক অনেক বেড়ে চলেছে এবং এর যে ডিটেকশনের এবং সচেতনতার হারও কিন্তু বাংলাদেশে বেড়ে চলেছে। এটাই আসলে স্বস্তির বিষয়। স্যার, থাইরয়েডের সমস্যাগুলো কি কি রয়েছে? আমরা যদি ভাগ করি, এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থির হরমোন কম তৈরি হওয়া, যেটাকে আমরা বলে থাকি হাইপোথাইরয়েডিজম। একটা হচ্ছে যে হরমোন অতিরিক্ত তৈরি হয়ে যাওয়া গলা থেকে থাইরয়েডের, সেটাকে আমরা বলে থাকি হাইপার থাইরয়েডিজম। আরও কিছু থাইরয়েডের সমস্যা রয়েছে, সেটাকে আমরা বলি থাইরয়েড নোডিউল অথবা থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে গোটা অথবা টিউমার হওয়া। এই তিনটা ভাগে আমরা আসলে থাইরয়েডের রোগটাকে ভাগ করতে পারি। একজন ব্যক্তির থাইরয়েডের সমস্যা হয়েছে, তিনি আসলে কি কি লক্ষণ উপসর্গ দেখে আসলে বুঝতে পারবেন? কেউ যদি অনেক মোটা হয়ে যান অকারণে, অনেক রোগী স্যার আমি তো বেশি খাই না, তারপর আমি কেন মোটা হয়ে যাচ্ছি। কেউ বলেন আমার তো চামড়াটা খসখসে হয়ে যাচ্ছে, আমার গলাটা কর্কশ হয়ে যাচ্ছে, আমার পায়খানা কষা হয়ে যাচ্ছে, আমার আগের মতো উদ্যম পাই না, আমার কথাবার্তা মনে থাকে না, আমার যৌন ক্ষমতা দেখা দিয়েছে, আমার ব্লাড টেস্ট করে আমি কোলেস্টেরল সবসময় বেশি পাই, ওষুধ দিয়ে কন্ট্রোল হচ্ছে না, আমি কোথায় কি রাখি ভুলে যাচ্ছি, স্কুলে বাচ্চাদের পারফরমেন্স খারাপ হয়ে যাচ্ছে। একজন নারী তার বাচ্চা হচ্ছে না, থাইরয়েড রোগের কারণে হতে পারে এবং বারবার তার চেষ্টা করছে কিন্তু বাচ্চা হচ্ছে না, বাচ্চা পেটে আসলেও তার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, মিসক্যারেজ হয়ে যাচ্ছে, অ্যাবর্শন হয়ে যাচ্ছে। শিশু তার স্কুলে পারফরমেন্স খারাপ হয়ে যাচ্ছে, সে বেটে হয়ে আছে, লম্বা হচ্ছে না অন্যদের তুলনায়, তার কাজিনদের তুলনায়, তার ক্লাসমেটদের তুলনায় বেটে হয়ে আছে, স্কুলে অঙ্ক পারে না, ফেল করছে ক্লাসে, অথবা রেজাল্ট তার ভালো ছিল খারাপ হয়ে যাচ্ছে রেজাল্ট। তো এই যে ব্যাপারগুলো আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে বুঝতে পারবো যে তার হাইপোথাইরয়েডিজম। আরেকটা হচ্ছে হাইপার কীভাবে বোঝা যাবে? হাইপার বোঝা যাচ্ছে যে বুক ধরফর করে, পেশেন্ট বলবে যে বুক ধরফর করে, অতিরিক্ত ঘাম হচ্ছে এবং স্বাস্থ্যটা শুকিয়ে যাচ্ছে, চোখটা বড় হয়ে যাচ্ছে, গলাটা একটু বড় হয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে থরথর থরথর করে, অতিরিক্ত টেনশন হচ্ছে, মাথার চুল পড়ে যাচ্ছে, ভ্রু পড়ে যাচ্ছে। ফিমেল যদি হয় তার মাসিক হচ্ছে না এবং ব্রেস্টটা শুকিয়ে যাচ্ছে, বাচ্চা হতে সমস্যা হচ্ছে এবং মেজাজ খুব খিটখিটে হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যাগুলো যদি কেউ এসে বলেন তাহলে আমরা ধরে নিব যে তার থাইরয়েডের সমস্যা হয়েছে এবং ওনাকে একজন চিকিৎসকের সাথে কথা বলে, উনি যেখানেই থাকেন গ্রামে গঞ্জে, যে কোনো এমবিবিএস ডাক্তারের সাথে কথা বলে থাইরয়েডের চিকিৎসা পরীক্ষা করে নেয় এবং যদি থাইরয়েডের রোগ ধরা পড়ে তাহলে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে তাকে স্থানান্তর করা।